নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো অফ ক্যামেরাতে এবার রোদ্রে দিয়ে দিচ্ছি। রোদও বেশ ভালোই উঠেছে। তার মধ্যে দেখুন সোনালি রৌদ্র পড়ে গাছের আমগুলো কত সুন্দর লাগছে। সব আমগুলো পেকে গেছে, মনে হচ্ছে একটু যদি হাওয়া দেয় তাহলে সবগুলো ঝরে পড়বে। গাছ তো অনেক উঁচু, তাই গাছ থেকে আম পাড়া যাচ্ছে না। এর সাথে দেখুন কাঁঠাল গাছও আছে। ওইদিকে বলতে না বলতে গাছের নিচে এসে দেখি অনেক আম পড়ে আছে। সেখানে এসেই আমগুলো কুড়িয়ে নিলাম। সব আম দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুবই মিষ্টি। নিজের গাছের আম তো কোনো কেমিক্যাল বা কোনো সার নেই এই আমগুলোতে। নিজের গাছের আম একটা একটা করে সব কুড়িয়ে নিলাম। ভীষণ আনন্দ লাগছে, অনেকগুলো আম গাছের নিচে পড়ে আছে দেখে। কুড়িয়ে নেওয়ার পর দেখলাম যে আম অনেকগুলো হয়েছে। সবগুলো এখন ধুয়ে এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। রৌদ্র দেখুন বেশ ভালো উঠেছে। এক করে সব আমের খোসাগুলো ছাড়িয়ে আজ আমি কি বানাচ্ছি দেখুন। আমগুলো কিন্তু একদমই পোকা নেই। সব আমগুলো নেওয়ার পর কতগুলো খোসা বেরিয়েছে দেখুন। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, আর আছে গোলমরিচ। সবগুলো শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। ওই কড়াতে দিয়ে দিলাম অল্প তেল আর দিচ্ছি কালো জিরে। খোসা ছাড়ানো আমগুলো চটকে নিয়ে নিয়েছি ওই তাগাড়ে। এখন সব আম দিয়ে দিলাম ওই কড়াতে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে আগে ঘরে বিট লবণ বানিয়েছিলাম, এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। শুকনো খোলাতে যে ভেজেছিলাম গোটা জিরে, ধনে আর গোলমরিচ। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভেজে রাখা গোটা জিরে, ধনে এবার গুঁড়ো করে নিচ্ছি। এইবার হয়তো আপনারা দেখে বুঝিয়ে গেছেন যে আজ আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আজ আমি গাছের নিচ থেকে কুড়িয়ে আম এনে আমাদের ঘরের বাচ্চাদের খুবই পছন্দের আম সত্ত্ব বানাচ্ছি। প্রতিটা বছর এক একবার এক এক রকমের বানাই, তবে আজ আমি একটু অন্য স্বাদের বানানোর চেষ্টা করলাম। সব হয়ে যাওয়ার পর এবার থালাতে ঢেলে রাখছি। ওই থালাতে অল্প তেল দিয়েছিলাম, খুব একটা দিইনি, কেননা আগে তো কড়াতে তেল দিয়েছিলাম যেহেতু। ওই আমসত্ত্ব আমাদের ঘরের বাচ্চারা খুবই বেশি পছন্দ করে খেতে। ধনে, জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখাতে একদম ভুলে গেছি। আমসত্ত্ব বানানোর এবার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রৌদ্রতে। বেশ ভালোই রৌদ্র উঠেছে, দিয়ে দিচ্ছি ওই চালের ওপর। এখানে বেশ ভালো রৌদ্র লাগছে, একদিনই শুকিয়ে যাবে। তারপর তো চলে গেলাম বাগানে, সেখান থেকে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো কিছু লেবু। এখন তো অনেক গরম পড়েছে, লেবুর শরবত খাওয়াটা শরীরের অনেক উপকার। এরপর তো চলে গেছিলাম চাল কুমড়ো বাগানের ওইদিকে। তো সেখান থেকে আমার চাল কুমড়ো পাতা দেখে অনেক লোভ লাগছে, তাই সেখান থেকে আমার প্রয়োজন মতো কিছু চাল কুমড়োর পাতা নিয়ে নিলাম। এই পাতা দিয়ে অনেক কিছু খাওয়া যায়। আমার কাছে মিষ্টি কুমড়োর পাতা থেকে চাল কুমড়োর পাতা দিয়ে
এটা সেটা খেতে ভীষণ ভালো লাগে। বাজারে দেখেছি অনেক বুড়ো বুড়ো পাতা বিক্রি করে, কিন্তু আমার যেহেতু নিজের গাছ আছে তাই এখান থেকে বেছে কচি কচি পাতা থেকে পেড়ে নিলাম। বুড়ো পাতা খুব একটা ভালো লাগে না, কচি পাতা খুবই ভালো লাগে খেতে। মাছের পাতুরি বা এটা সেটা খেতে খুবই ভালো লাগে। আবার নিয়ে নিচ্ছি গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা। গাছের কাঁচা লঙ্কা দেখুন কত সুন্দর। আমরা একমাত্র গোবর সার ছাড়া অন্য কোনো ধরনের সার ব্যবহার করি না। দেখুন কত সুন্দর লঙ্কাগুলো। এক এক করে কুমড়ো পাতা লঙ্কা পেরে নিয়ে এইবার চলে আসছি ঘরে। এটা হচ্ছে ঠিক পরের দিনের। আজও আবার সেই একই রকম গাছের নিচ থেকে আম কুড়িয়ে বানাচ্ছি আমসত্ত্ব। তবে আজকের আমসত্ত্ব একটু অন্যরকমভাবে। আজ শুধু বিট লবণ দিয়েছি আর দিয়েছি মিষ্টি মানে চিনি। দুটো দু রকমভাবে বানিয়েছি, একটা মিষ্টি ছাড়া আর একটা মিষ্টি দিয়ে। একই গাছের একই রকমের আম, কিন্তু একটা মিষ্টি দিয়ে বানিয়েছি আর একটা বানিয়েছি মিষ্টি ছাড়া। খুন্তি দিয়ে দেখলাম যে না হয়ে গেছে, এইবার নামিয়ে নিচ্ছি। থালাতে অল্প তেল লাগিয়ে ঢেলে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে থালার চারপাশে লাগিয়ে দিলাম। অনেকটা গরম যেহেতু তাই হাত লাগানো যাবে না। খুবই সহজ এবং খুবই সুস্বাদু এই আমসত্ত্ব। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। ওই তো আমি বানিয়ে নিয়েছি, এইবার দিয়ে দিচ্ছি রুদ্রে। চলে এলাম বিকেলবেলা। দেখুন এটা যে কতবার নামানো হয়েছে আর কতবার যে রুদ্রে গেছে তার নেই ঠিক ঠিকানা। দুপাশ থেকে একটু একটু করে খাওয়াও হয়ে গেছে। মানে কি আমার ছেলে আর দেবজিৎ কখন এটা শুকাবে আর কখন ওরা খাবে, এই অপেক্ষায় যে কতবার উপর দিকে নামানো হয়েছে আর কতবার যে রুদ্রেতে দেওয়া হয়েছে। কেন শুকাচ্ছে না বারবার আমাকে প্রশ্ন করছে। এটাই তো হচ্ছে আমার কাছে সব থেকে আনন্দ মজার। কেননা আমি যদি কোনো কিছু বানাই তাহলে তো ওদের জন্যই বানাচ্ছি। ওরা যদি খেতে না পারে তাহলে বানানোর কি দরকার বলুন। এটা আমার কাছে খুবই ভালো লাগে। যদিও ভালো করে এখনো শুকোয়নি, তবুও আমি ওদেরকে এইভাবে কেটে দিয়েছি। আমার আমসত্ত্ব বানানোটা খুবই সার্থক হলো। ওরা খেয়ে খুব ভালো লেগেছে, তাই দেখুন ওরা দুই ভাই বসে মনের আনন্দে খেয়ে নিচ্ছে। টক মিষ্টি ঝাল সব কিছুই আছে এই আমসত্ত্বতে। আর যেহেতু এখন অনেক গরম, ভীষণ ভালো লাগে এই গরমে টক মিষ্টি ঝালের আমসত্ত্ব খেতে। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইবার চলে এলাম রান্নাঘরে। রান্না করতে করতে কারেন্টটা চলে গেছে। মোবাইলের লাইট জ্বালিয়ে রান্নাটা করছি, হয়তো দেখতে আপনাদের অসুবিধে হবে। আনা হয়েছে রুই মাছ বাজার থেকে। আগের ভিডিওতে আপনারা অনেকেই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের এই সুন্দর কমেন্টে আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আপনাদের হৃদয়ে একটু একটু করে জায়গা করতে পেরেছি, সেটাই আমার সার্থক। রুই মাছ ভাজা করে নিয়েছি।
রয়েছিল অল্প রুই মাছের ডিম, সেই ডিম সহ 3 পিস মাছ দিয়ে চড়চড়া করছি। মানে কি এখানে আমি, আমার যা আর দেবজিৎ, আমরা 3 জনের জন্য। বাদ বাকি রইল আমার বর, ছেলে আর দেবর আর ওই বাসাতে যে ছেলেটা থাকে ওদের জন্য রান্না করছি কুচিয়া। ওরা 4 জন কুচিয়া খায়, আমরা কুচিয়া খাই না। মানে কি আমাদের ভালো লাগে না খেতে, তাই আমাদের জন্য মাছ তরকারি আগে রান্না করে নিয়েছি, তারপর রান্না করছি ওদের জন্য। আর যেহেতু এটি আমার লাইফস্টাইল ব্লগ, তাই যখন যা করি সেটাই ভালোবেসে শেয়ার করি। এই তো আমার রান্না পুরো কমপ্লিট, এখন নামিয়ে নিলাম। রান্না করতে সময় কারেন্টে খুব সমস্যা হয়েছিল বলে আমি অল্প অল্প করে শেয়ার করেছি। এখানে আমাদের 3 জনের জন্য মাছ চচ্চড়া, মুসুর ডাল, ওই কুচিয়া মাংস খোসা খোসা করেছি, কুচিয়ার মাংস তরকারি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।